জমকালো আয়োজনের মধ্য দিয়ে সি বাংলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। কুমিল্লা ক্রাইম বার্তার চতুর্থ বর্ষপূর্তি ও লিমিটেডের সি বাংলা চ্যানেলের শুভ উদ্বোধন গতকাল 17 ডিসেম্বর রোজ বুধবার হোটেল জমজমে কুমিল্লা ক্রাইম বার্তার অঙ্গ প্রতিষ্ঠান সি বাংলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চ্যানেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। উদ্বোধনী আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও অতিথিদের বক্তব্য। সি বাংলার প্রধান বার্তা সম্পাদক নাইম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া এমপি পদপ্রার্থী হাজী এটিএম মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনারা একটা সুন্দর সন্ধ্যা সকলে একত্রিত বসেছেন। আসলে আমার সাংবাদিক ভাই কুমিল্লা ক্রাইম বার্তার অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানের আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আপনারা সুন্দরভাবে এই অনুষ্ঠান উপভোগ করবেন, আপনাদের আলোচনা করবেন, আমি এটা আশা করছি। আর আমি একজন নগণ্য ব্যক্তি, সাংবাদিকদের মাঝে বক্তব্য দেওয়া যায় না। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং দেশের সম্পদ। তাদের সাথে সামনে আলোচনা করা, বক্তব্য দেওয়া অনেক কষ্ট। অনেক সময় আমরা বলি যে নেতাদের সামনে। আর উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার, কুমিল্লা ক্রাইম বার্তার সম্পাদক এবং সি বাংলার সম্পাদক মোহাম্মদ রেজা। পক্ষ থেকে এখানে উপস্থিত যারা আছেন, আমার পক্ষ থেকে সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম না বললে না, আমি একটা কথা বলি। এখানে যারা এসেছেন, আমি আমার অন্তর থেকে সবার প্রতি ভালোবাসা রইল। আমি যে বিষয়ে বললে না, আপনারা জানেন বিগত 4 বছর কুমিল্লা ক্রাইম বার্তা প্রতিষ্ঠানটি আমি নিজে চালাই, পরিচালনা করি। আর এই কুমিল্লা ক্রাইম বার্তা চ্যানেলটি শুধু আমরা ক্রাইমের বিভিন্ন অপকর্ম তুলে ধরার চেষ্টা করেছি। তবে এখন পর্যন্ত এই নিউজ পোর্টালরা সচল আছে। আপনারা জানতেন বিগত আজ থেকে 15 দিন আগে নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট একাধিক সবকিছু এক করে নিয়ে যায়। তবে আমরা আমাদের কাছে কাগজপত্র আপলোড থাকার পরে দেখা গেছে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হই। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে যারা এগুলো করেছে, হ্যাক করেছে, যে অস্ত্র ব্যবসায়িক বা মাদক ব্যবসায়িক বা অবৈধ ব্যবসায়িকরা, আমাদের তো কুমিল্লা ক্রাইম বার্তা সবসময় সত্য তথ্য ধরে গেছে, সত্য তুলে ধরার চেষ্টা করেছে। বিগত কুমিল্লাতে অনেক সাংবাদিক কিছু হয়তো দেখা গেছে কিছু করার চেষ্টা করেছে বা ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। হয়তো আমরা কখনো মামলা পেয়েছি, হয়তো কখনো হামলা শিকার হয়েছি। তারপর আমরা কখনো আমাদের কুমিল্লা ক্রাইম বার্তার যে টিম আছে, সব হাতে যে টিম গঠন করা হয়েছে, প্রত্যেকটা টিম দক্ষ এমনকি সাহসের সাথে লড়াই করেছেন। তবে আমরা চাই আগামী দিনগুলো এভাবে লড়াই করতে, এই কুমিল্লাতে সবসময় যাতে আমাদের টিম এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে, এমনকি সহযোগিতা করতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন ও এটিএন নিউজের কুমিল্লা ব্যুরো প্রধান জীবন আহমেদ, সৌরভ মাহমুদ জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন, আহসানুল হক পাখি চ্যানেল 9, রুবেল মজুমদার নাগরিক টিভি, মোহাম্মদ রাফি দেশ টিভি, ইয়াসিন রুমেন বাংলাদেশের কণ্ঠ, মোতালেব হোসেন দৈনিক সংবাদ দিগন্ত, শাখাওয়াত হাফিজ সভাপতি বুড়িচং প্রেস ক্লাব, ইকবাল হোসেন সাধারণ সম্পাদক বুড়িচং প্রেস ক্লাব, আবুল কালাম মজুমদার দৈনিক যুগান্তর, মহিউদ্দিন ভুইয়া গাছি টিভি, মোহাম্মদ শাহিন মিয়া জেলা প্রতিনিধি দৈনিক স্বাধীন বাংলা, ইকবাল হোসেন সুমন সাংগঠনিক সম্পাদক বুড়িচং প্রেস ক্লাব, শরীফুল ইসলাম সুমন প্রকাশক দৈনিক কুমিল্লা প্রতিদিন, আক্কাস আল মাহমুদ হৃদয় দৈনিক কালের কণ্ঠ, একেএম আজাদ বিশেষ প্রতিনিধি দৈনিক কুমিল্লার আলো, শোয়েব আক্তার শান্ত চ্যানেল এস, রেজাউল করিম রাজু দৈনিক কুমিল্লার আলো, এটিএম মাজারুল ইসলাম ব্যুরো প্রধান দৈনিক স্বাধীন বাংলা। আর উপস্থিত ছিলেন সাংবাদিক রোকন চৌধুরী, নাইম খান, আলাউদ্দিন রানা, জাহাঙ্গীর হোসেন, সিয়াম হোসেন প্রীতম, পারভেজ আহমেদ, মেহেদি হাসান প্রান্ত, তরিকুল ইসলাম তানভীর, রবিউল ইসলাম রনি, মাহমুদা ইমা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও মেহমানবৃন্দরা।
বক্তারা জানান, সি বাংলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। যে ক্রাইমবার্তার যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল মায়াবী হোটেলে, ওখানে একটি কথা বলেছিলাম, সাংবাদিকের বন্ধু, এবং সাংবাদিকের কোনো অন্য কোনো বন্ধু থাকে না, যে বন্ধু হয় সেটা ক্ষণিকের জন্য। অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এই গণমাধ্যম উদ্যোগের সাফল্য কামনা করেন এবং দর্শকদের জন্য মানসম্মত সংবাদ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। নাঈম আহমেদ, সি বাংলা।